আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আমি আমার ছোট্ট সোনা পাখিটাকে নিয়ে রেডি হয়ে বাসার সবাই একসাথে বের হয়ে পড়লাম চা খেতে যাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে আজকে চা খেতে যাব। সো অনেকেই বলবে বাসায় কি চা বানিয়ে খাওয়া যায় না? অবশ্যই খাওয়া যায়, বাট বাসার সবাইকে নিয়ে বাইরে গিয়ে আনন্দ করে মজা করে চা খাওয়ার একদম মজাটাই আলাদা। সো এই যে বাসা থেকে বের হয়ে গেলাম, অনেকটা দূর চলে এসেছি, প্রায় আল্লাহর মসজিদের রাস্তা পার হয়ে গনুদের কাছাকাছি চলে এসেছি। আর যদিও এই ভিডিওটা অনেক দিন আগে আমি আজকেই ছাড়তেছি। আর এই যে গনুদি গেলেই এই দোকানটাতে আমাদের চা খেতে হবে, কেন জানি না অন্যান্য দোকানের থেকে এই দোকানটার চাটাই আমাদের বেশি পছন্দ। সো বাবার বাড়ি আসলে আর একটা সুবিধা না তো বাচ্চাকে কোলে নিতে হয়, না তো কিছু করতে হয়, শুধু শুয়ে বসে খাওয়া যায়। বাচ্চাকে কোলে নেওয়ার কাজ, খাওয়ানোর কাজ, সব কিছু করার জন্য মামা, নানা, নানু সবাই আছে। খালামণি, ওই যে আমার বাবুকে তার খালামণির কোলে দিয়ে দিলাম। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কিট খাচ্ছি। এই বিস্কিটটাকে কারা কি বলে জানি না, বাট আমরা এটাকে সুইটি বিস্কিট বলি, সবাই মেবি সুইটি বিস্কিট বলে। আর এই দিকে আমাদের চা আর চাটার কালার সো ইয়াম্মি। এখন তো দেখে আমার আবার খেতে ইচ্ছে করতেছে। সো চা দিয়ে কে কে বিস্কিট ভিজিয়ে খেতে পছন্দ করো অবশ্যই বলবে। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এইদিকে আমার ছোট্ট বাবের পাখিটা তার নানু ভাইয়ের কোলে, সরি নানু ভাই না, নানুর কোলে বসে বসে একটু আমি মুখে চা দিচ্ছিলাম, সেটা খাচ্ছিল। আর আমি এক কাপ চা শেষ করে আবার এক কাপ নিয়েছিলাম। আর এই রুটি, আমার বোন দেখছি রুটি দিয়ে খাচ্ছে। সো আমিও একটু ট্রাই করলাম, কারণ আমি আগে কখনো রুটি দিয়ে চা খাইনি। সো বিশ্বাস করেন রুটি দিয়ে চাটা অনেক বেশি মজা ছিল। কারা কারা খেয়েছেন আমি জানি না, বাট আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। তারপর আমরা চা খাওয়া শেষ করে আবার বের হয়ে পড়লাম। আর এবার বাবু কান্না করছিল, তাই আমি ওকে একটু কোলে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। এরপরে চলে গেলাম টর্কির উদ্দেশ্যে। টর্কি গিয়ে টর্কি যাওয়ার কারণ দই নিব। আমার দাদা দই খেতে চেয়েছে। সবাইকে তো আগে বলেছি যে আমার দাদা একটু অসুস্থ। সো তাকে অনেক কিছু জিজ্ঞেস করার পরে সে দই খাবে এটা বললো। সো এর জন্য আমি চলে গিয়েছিলাম টর্কি মন্নান কাকার দোকানে। একদম স্ট্যান্ডের পাশেই স্ট্যান্ডের পাশে, হ্যাঁ, বন্দরের রাস্তার একদম কাছে পাশেই সামনেই তার দোকানটা। সো ওইখান থেকে আমরা দই নিব আর মানে যা যা লাগে তাই নিব। সো এইখানে ভিতরে আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে। আর এখানে তারা মিষ্টি বানাচ্ছে কি সুন্দর করে। সত্যি বলতে ওনাদের দইটা খুব মজা লাগে। আব্বু আরও কয়েকবার নিয়েছিল, সো এবার আমি নিতে এসেছি। আর এই যে আমরা দই নিয়ে নিলাম, তারপর টক দই নিয়ে নিলাম, কারণ বাসায় কিছু রান্নাবান্না হবে তাই। সো এইগুলো নিয়ে ওই যে তার নানা আমার বাচ্চাটাকে খুব বেশি ভালোবাসে আমার আব্বু। সো ওইগুলো নিয়ে এরপর আমরা বাসায় চলে আসি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।